সকাল সকাল তোর মুখটা দেখতে হলো। ছোটদা, তুই পরীক্ষা দিতে যাচ্ছিস? আচ্ছা শোন না, তুই এইবারেও ফেল করে যা। দেখ, আর 2 বছর ফেল করলেই আমরা দুজন একসাথে এক্সাম দিতে পারবো। প্লিজ 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 ফেল করে যা। এই তুই ফালতু কথা বলিস না তো। মা, এই তো মা। এই তো বাবা, তিনবার ফেল করেছিস, এবার তো পাড়ার লোকের কাছে মুখ দেখানো ভার হয়ে দাঁড়িয়েছে। শোন না, যেভাবেই হোক নিজে লিখে পড়ে বা টুকলি করে যেভাবেই হোক এবারটা পাশ করে যা বাবা, পাশ করে যা। হ্যালো, বিড়ালের বাচ্চা তো? আরে হয়ে যাবে, না না কোনো কষ্ট হবে না। হ্যাঁ আসছি, এক্ষুনি আসছি। পরীক্ষা তো? হ্যাঁ। চোতা বানিয়েছো? না না, শুধু চোতা বানালেই তো হবে না, সেটা দেখে ঠিক ঠিক ভাবে টুকলিটা করতে হবে, তবেই তো তুমি পাস করবে। আমার সঙ্গে চলো, তোমায় নামিয়ে দিচ্ছি। না না না, আমার খিদে পেয়েছে, আমি খেয়ে যাবো। সরো। আর কি, ও হ্যাঁ বেরিয়ে পড়েছি। মা, বিড়ালটাকে জল খাও, জল খাও। এই তো নে, ধর বলছিলাম কি, নে তাড়াতাড়ি করে খেয়ে পরীক্ষাটা দিতে চলে যা। নে। না 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 না, এখন খেলে পরীক্ষার হলে গিয়ে যদি তোর ঘুম পেয়ে যায়, না 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 কোনো দরকার নেই। এটাও নিয়ে নাও। আরে শোন, পরীক্ষার পর তুই খাবারটা কিন্তু খেয়ে নিস, হ্যাঁ পিঠে কিনে খেয়ে নিস, না পিঠে পড়ে যাবে যে। ও ভাই, ওই সিটটা খালি আছে, বসো না। আপনার কি? হ্যাঁ, যা। কোথায় গেল? এই আমার জিনিসটা কোথায় গেল? দেখি দাদা, দেখি একটু দেখি, ভাই তোলা না। এই আমার জিনিসটা কোথায় গেল রে? দেখি 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 দাদা, এক্সকিউজ মি, খুঁজে পাচ্ছি না, কোথায় গেল? কোথায়? এক্সকিউজ মি, এটা আপনার? দেখি। হ্যাঁ, জয় মা, জয়। থ্যাংক ইউ। জানেন এটা কি? এটার মধ্যে আমার প্রাণ আছে। যেমন আগেকার দিনে রাক্ষসের প্রাণ বোমরার মধ্যে থাকতো, সেরম আমার প্রাণ এই চোতার মধ্যে আছে। সারা শরীর মিলিয়ে 32 খানা চোতা লুকিয়েছি। পকেটেও 2টো আছে। এই চোতাটার মধ্যে না কোথায় কোন চ্যাপ্টার আছে সব লেখা আছে, আর কোথায় কোথায় রেখেছি সেটাও লেখা আছে। পরীক্ষা দিতে যাচ্ছি, অল দ্য বেস্ট বলবেন না? পার্ডন? হ্যাঁ, পার্ডন? মেয়েটা কি চাইনিজ? কি ব্যাপার? হ্যাঁ, প্রত্যেকবার পরীক্ষায় আমি ছেড়ে দিয়েছি, এবার না কেন? তুই সালা যতবার যাস আমি ততবার ফেল করি। আনলাকি মাল কোথাকার। হ্যাঁ, আনলাকি? আমি? দেবী সরস্বতী যদি তোকে কলেজ ছেড়ে দিয়েছে তাও তুই পাস করতে পারবি না। ফেলু মাল, বেকার।
কমেডি করছিস তো? আমি চলে গেলাম। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোকে ছাড়বো না। হ্যাঁ, তুই এবার গিয়ে যদি ফার্স্ট হয়ে যাস তখন বলবে আমি চাইনি বলে ফার্স্ট হয়ে গেছিস। সেই সুযোগ ভাই আমি দেবো না। চল 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 বলছি, চল চল চল। ঠিক আছে, পেছনে বস। এত উচ্চতা করিস তাও কি করে ফেল করিস কি? হ্যাঁ তোকে রাগ করতে পারবেন। এই 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 ব্রাদার ব্রাদার ব্রাদার। ভাই এই বলটা কি তোর কাকা? এটা কে তোমার ভাইপো? চল তো। চোখ মারলাম। আমিও মশা মারলাম। তাই আমি আর অনেক দিনের বন্ধু বুঝলেন, পরীক্ষা দিতে পাস করতে পারছি না, তাই বন্ধুত্ব জমে একবারে ক্ষীর হয়ে গেছে। আসলে কি জানেন, আমার বউ খালি জেদ করে যে পিকনিকে নিয়ে চলো, কোথায় নিয়ে যাব, তাই বারবার ফেল করে এখানেই নিয়ে আসি। বাহ, দারুণ যুক্তি, দারুণ দারুণ দারুণ। এইবারে ভালো করে পরীক্ষা দেবো, তুমি আমি সবাই মিলে পাস করে যাবো। আর জান তো লাভ ইউ ভাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা হে মা, এবারও আমাকে ফেল করি আমার মান বজায় রেখো, আমার বউ বাচ্চার পিকনিক যেন বজায় থাকে। ব্রাদার, ব্রাদার, হ্যাঁ চোতাই না কেন টুকলি করবে নাকি? হ্যাঁ, তা কি করে হয় ব্রাদার? তুমি যদি টুকলি করে পাস করে যাও আমার কি হবে? আমার বউ পিকনিক করবে কি করে? বসো 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 বসে পড়ো বসে পড়ো। নাও ধরো। এই তুমি এটা পাস করে দাও তো। থ্যাংক ইউ স্যার। স্যার, ওই ছেলেটার কাছে টুকলির কাগজ আছে। এই ছেলেটা হ্যাঁ স্যার। ঠিক বলছো? স্যার, আমি নিজের চোখে দেখেছি। স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। বের করো। কি বের করবো? চোতা চোতা। চোতা? আর আমি কি বলেন যে স্যার? কিচ্ছু জানো না। ওই যে বললো তোমার কাছে চোতা আছে। বের করো। না মানে স্যার, আমি বলছিলাম কি, দেখো আমার কিন্তু মাথা গরম হয়ে যাবে। এক ক্লাসে 3 বার ফেল করে লজ্জা করে না? আবার চোতা করছো? বের করো বের করো, নালে কিন্তু আমি সার্চ করব। এ তো ইনোভেটিভ আইডিয়া। চোতার আবার সূচিপত্র। 32। বের করো বের করো বের করো, একে একে বের করো। ওরে বাবা, এ তো বইয়ের থেকে বেশি লেখা এতে। আরো দুটো, আরো দুটো। এখানে 32 আছে। বের করো বের করো। দেখেন দেখেন, ভেতরে আছে, প্যান্ট খুলবো? স্টপ ইট, স্টপ ইট। বসো বসো বসো। দূর বাবা। এই নাও ধরো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ওই 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 শালা, তুই বন্ধ কর। শালা বাজে পরীক্ষা দিয়েছে, আমার গান শুনছে, যেন আইস পাস করেছে। আরে ভাই, এই তো জীবন, পরীক্ষা টরীক্ষা তো লেগেই থাকবে। হ্যাঁ, শিখে থাক। নো স্মোকিং জোন জানিস না? যাবে না, বাড়ি খা যাও। বড় জ্বালাস। দাদার তো হাসপাতালে থাকা উচিত, এখানে কি করছে? নিশা, আমি বলছিলাম কি যে বলুন। নিশা সেনগুপ্ত, বয়স 28, তালতলায় বাড়ি, কুম্ভ রাশি, সিংহ লগ্ন। আপনার কুষ্টি আমার সঙ্গে আছে। এই যে আপনি? রাতুল দাশগুপ্ত।
আমি না ভেটেরিনারি ডাক্তার। আমি ওই গরু ছাগল এসবের চিকিৎসা করে থাকি, দাসপাড়াতে থাকি। আমার মা আমার জন্য 100টা মেয়ে দেখেছে, একটাও আমার পছন্দ হয়নি। জানেন, আজ নিয়ে 10 দিন আমি আপনাকে ফলো করছি। আমি কোনোদিন এভাবে কাউকে ফলো করিনি। আপনি যা বলবেন তাই হবে। আমার বাবার সঙ্গে কথা বলুন, উনি যা বলবেন তাই হবে। হ্যাঁ নিশা, বলছিলাম এই মন্দিরের সামনে আমাদের আলাপ হলো তো, আমাদের যাত্রা খুব শুভ হবে। আর আমাদের যদি ছেলে হয় নাম রাখবো কিন্তু শুভ। কে? ও, তুই এখানে? তুমি এখানে? হ্যাঁ এখানে 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 তো কি হয়েছে? তা তুমি এখানে কি করছো? তোমার তো হাসপাতালে থাকার কথা। তো রাস্তায় রাস্তায় ঘোরার কথা, তুই এখানে কি করছিস? আমি যাই করি না কেন, তুমি কি করছিলে দেখে নিয়েছি। অবস্থা তো খুব খারাপ, যা করার আমাকেই করতে হবে, বুঝতে পারছি। বাঁচাতে কিন্তু তোকেই হবে ভাই। রাতুল আমার বড় ছেলে, তাই আমি ঠিক করেছি ওর বিয়েটাই আগে দেব। হ্যাঁ, আমাদের ঘটকের সাথে কথা হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের পরিবারের ব্যাপারে সবকিছু জেনে নিয়েছি। আর আমাদের তরফ থেকে তো কোনো প্রবলেম নেই, না, না। শুধু একটা ভালো দিন দেখে বিয়েটা হয়ে গেলেই হলো। কিন্তু আসল কথাটা বলে নেওয়া দরকার, যেমন দাবি দেওয়া। না 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 না, না এসব ব্যাপারে আপনি একেবারে চিন্তা করবেন না। আমি আমার পুত্রবধূকে আমার বাড়িতে খালি নিয়ে যেতে চাই, আর কিচ্ছু লাগবে না। ঠাকুরের কৃপায় আমার 2 ছেলে খুব ভালো রোজগার করে। তাহলে এবার আমরা আসি। হ্যাঁ, তোমায় কি যাবে কি? তুমি তো শরবতটাই খেলে না। না না না, থাক না। আহা, না খেলে আমার খারাপ লাগবে বাবা। কাকা কা আচ্ছা তুমি কি কাজ করো বলো? আসলে ও খাবার সময় কেউ কোনো প্রশ্ন করলে ও বিষম খেয়েছে। না থাক, তাহলে এই শরবত খাবার দরকার নেই, এই মিষ্টিটা। না না, থাক। বলো কি করো? বলছি, আগে একটু আমি আমার বৌদির সাথে কথা বলিনি, ওটা আগে সেরে নি। যা 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 যা। এসো, ফোনটা একটু দেবে? দাদাকে ফোন করছি, দেখবে আমি মিস কল দিলে কিরকম জব করে ফোন করবে। এই দেখো, বলেছিলাম না। হ্যালো হ্যালো নিশা, বলি, গরুটা কি বাছুর দিল? এই কে বলছেন এটা? আরে দিল কি? কে? নিশা কোথায়? হ্যালো কথা বলো। হ্যালো, আমি হ্যাঁ, আরে 2 দিন বাদে তুমি আমার বৌদি হবে। এখন থেকে শাড়ি ঠাড়ি জানি ওরা নিয়ে নাও। আমি আছি বলে লজ্জা পাচ্ছ? আমি ভেতর চলে যাচ্ছি, কথা বলো কথা বলো। এসো, আয়, বসো। আমার মেয়ে কোথায়? ওই দাদা আসলে একটু বৌদির সাথে কথা বলতে চাইছিল, বলিয়ে দিলাম। বেশ ও করেছিস। আজকাল তো আগে থেকেই কথা হয়ে যায় বুঝি। সত্যি সবকিছু যে এত সহজে হয়ে যাবে ভাবতেই পারিনি। আচ্ছা নিশা, তুমি আমাকে পছন্দ করো? ওসব কথা পরে হবে, আগে বলো তো কি? কেউ মিসড কল দিলে ঝপ করে তাকে কল ব্যাক করতে হয়? দাঁড়াও, একবার বিয়েটা হোক, তারপর তোমার ফোনের বিল আমি কমিয়ে দেব। মানে? বললে না তো কি করো? বলছি তো, বল, বল। বলছি আমি আসলে ফোন 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 ইম্পর্টেন্ট ফ্রেন্ড। হ্যালো, ও, তার মানে তুমি আমাকে পছন্দ করো। আরে একটা ইম্পর্টেন্ট ফ্রেন্ডের কল ছিল, দুবাইয়ে চাকরি চাইছিল, করিয়ে দিলাম। দুবাই? আচ্ছা তোমার বন্ধুরটা তো বুঝলাম, দুবাই। বাদন বললে না তো তুমি কি করো? আমি বয়স দেখে তো মনে হচ্ছে না পড়াশুনো করো। তাহলে কি করা হয়? ডিগ্রি পেয়ে গেছি, হ্যাঁ, শুধু পাসপোর্টটার ওয়েট করছি। ব্যাস। পাসপোর্টটা পেয়ে গেলেই ফরেন। তা কি ডিগ্রি পেলে? বিএ, বিএসসি, বিকম? আমরা না এবার আসি, হ্যাঁ আসি। দেরি হয়ে যাচ্ছে আসলে। হ্যাঁ, চল। চলো চলো চলো, আপনারা তাহলে একটা শুভ দিন দেখে জানাবেন। হ্যাঁ চলি। নমস্কার নমস্কার। সানগ্লাসটা নেবে না? ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। চল চল চল, এবার একটা মন্দিরে গিয়ে পুজো দিতে হবে।
কি হলো রে? সত্যি তো বিষয় হলো নাকি? হ্যাঁ, কি হলো? কাশির অভিনয় করছো কেন? এবার থামো। আরাম করে দিই। ও হচ্ছে আমার ছোট মেয়ে ঈশা। ইনি হচ্ছেন পাত্রের মা, আর ইনি হচ্ছেন পাত্রের ছোট ভাই রাজা। নমস্কার। কি মিষ্টি দেখতে আপনার মেয়েকে। এনাকে খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, ওই কি করেন আপনি? ও ডিগ্রি পেয়ে গেছে। ডিগ্রি পেয়ে গেছে, পাসপোর্ট পেলেই ফরেন চলে যাবে। ওয়াও, বিদেশ? কোথায় যাবেন? কোথায় যাবে? দুবাই। বাহ, গ্রেট। মা, আমরা চলে যাই, দেরি হয়েছে। আসি কাকু, হ্যাঁ, আসি। পরে আরে- পরে হবে। বাবা, তুমি ঠিকঠাক খবর নিয়েছো তো? ওর দাদা ভেটেরিনারি ডক্টর তো? একদম ভেটেরিনারি ডক্টর, নাম রাতুল, মাসে 25,000 টাকা মাইনে পায়, নো সিগারেট নো মদ, একেবারে যাকে বলে সচ্চরিত্র ছিল। বাহ, অ্যাকচুয়ালি আমি ওর ভাইকে চিনি। ওর ভাইয়ের খবর নিয়ে নিয়েছি। 3 বার ফেল করেছে, আর 2 বার ফেল করলে ওর বোনের সঙ্গে পরীক্ষা দেবে। তাই নিয়ে কোনো লজ্জা শরম নেই, কিচ্ছু করে না। সারাদিন একটা সেলুনে বসে আড্ডা মারে, মানে যাকে বলে একেবারে ইউজলেস ক্যারেক্টার। হেলমেট। কি হেলমেট? হেলমেটটা ভেতরে ভুলে এসেছি। ও হেলমেটটা দিয়ে দাও। রাখলি বলতে গেলে পড়ে গেছি তোর কবলে, তলিয়েছে মন ভীষণ রকম অথই জলে।